তাহলে সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করা, আর সাহাবায়ে কেরামের প্রতি দুশমনী পোষণ করা, শত্রুতামি পোষণ করা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুশমনী পোষণ করা এবং শত্রুতামি পোষণ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم: من سب أصحابي فعليه لعنة الله والملائكة والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে কোটি কোটি মানুষ থেকে বাছাই করে আজকে ফতিয়াবাদ হাই স্কুল ময়দানে আঞ্জুমানে শানে সাহাবা সম্মেলনের ব্যবস্থাপনায় আয়োজিত সারাদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে সমবেত হবার তৌফিক দান করেছেন। তাই মাওলার দরবারে, মাবুদে হাকিকির দরবারে মন খুলে প্রাণ ভরে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে কিছু অংশ তিলাওয়াত করেছি। তার সঙ্গে সঙ্গে সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, জিগর গোশায়ে আমেনা, বিশ্ব মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি ছোট্ট হাদিস পাঠ করেছি। আমার পঠিত আয়াতে, তিলাওয়াতকৃত আয়াতে মহান রব্বুল আলামিন একাধিক বিষয় আলোচনা করেছেন। এই আলোচনা শুরু করার পূর্বে আজকের মাহফিলের শিরোনাম হলো শানে সাহাবা সম্মেলন। সাহাবায়ে কেরামের শান, মান, মর্যাদা, তাদের ব্যাপারে আমাদের কি আকীদা থাকা প্রয়োজন, এই নিয়ে সামান্য কিছু আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন? হাদিস জগতের সম্রাট, বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা সাহাবীর ব্যাখ্যা করেছেন, সাহাবীর সংজ্ঞা বয়ান করেছেন। সাহাবী কাকে বলে? মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম ওয়ালাউ তাখাল্লালাত রিদ্দাতুন আলাল আসাহ। এর অর্থ হলো, যেই ব্যক্তি ঈমান থাকা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছে এবং ইসলামের উপর মৃত্যুবরণ করেছে, তার নাম হলো সাহাবী। সাহাবী কাকে বলে? যেই ব্যক্তি ঈমান নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছে
আবার ইসলামের উপর মৃত্যুবরণ করেছে, তার নাম হলো সাহাবী। ঈমান নিয়ে রাসূলের সাথে সাক্ষাৎ করেছে, মাঝখানে যদি সে মুরতাদ হয়ে যায়, ধর্ম থেকে যদি হয়ে যায়, পুনরায় যদি আবার ঈমান এনে ঈমানের উপর যদি সে মৃত্যুবরণ করে, সেও সহিহ উক্তি মোতাবেক সাহাবী, সেও সহিহ উক্তি মোতাবেক সাহাবী। সাহাবায়ে কেরামের শান মান মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। তাদের ব্যাপারে আমাদের মৌলিক আকীদা হলো দুটি। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের মৌলিক আকীদা হলো দুটি। এক নম্বর আকীদা হলো সাহাবায়ে কেরাম হলেন মাগফুর। মাগফুর মানে ক্ষমা প্রাপ্ত। হাতে গোনা কয়েকজন সাহাবী থেকে কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেলেও যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তা ক্ষমা করে দিয়েছেন এবং তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুতরাং আমি আর আপনি কে খুঁজে খুঁজে তাদের দোষ বের করা? সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস হলো তারা মাগফুর, তারা হলো ক্ষমা প্রাপ্ত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নেকির সাগরে ডুবন্ত। আর সাগরের মধ্যে দুই এক ফোঁটা যদি পেশাব পড়ে, সাগরের পানি কি নাপাক হয়ে যায়? না। সাহাবায়ে কেরাম নেকির সাগরে ডুবন্ত। আর সাগরে দুই এক ফোঁটা নাফাক পানি পড়লে, পেশাব পড়লে সাগর নাফাক হয় না। সাহাবায়ে কেরামের ত্যাগ তিতিক্ষার কারণে, তাদের কোরবানির কারণে, তাদের আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই পরিমাণ নেকি দান করেছে। হাতে গোনা কয়েকজন সাহাবী থেকে দু চারটি ত্রুটি বিচ্যুতি সংগঠিত হয়ে গেলেও এই ত্রুটি বিচ্যুতিগুলো তাদের নেকির সামনে অস্তিত্ব হারিয়ে ফেলেছে। এই ত্রুটি বিচ্যুতিগুলি তাদের নেকির সামনে অস্তিত্ব হারিয়ে ফেলেছে। সাগরের মধ্যে দুই চার ফোঁটা পেশাব পড়লে যে এরকম সাগর নাফাক হয় না, ঠিক তেমনি ভাবে দু চারটি ত্রুটি বিচ্যুতি তাদের থেকে সংগঠিত হলেও সেগুলো ধর্তব্য নয়। কারণ তারা অন্যায় করলেও তাদের অন্যায়ের চেয়ে তওবা লম্বা ছিল, অন্যায়ের চেয়ে তওবা লম্বা ছিল। তাদের অন্যায় দেখেছেন, কিন্তু তাদের তওবা থেকে শিক্ষা নিলেন না কেন? তাদের অন্যায় দেখেছেন, তাদের তওবা থেকে শিক্ষা নিলেন না কেন? আল্লাহ তাদের তওবা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, আমিন। একজন সাধারণ মুসলমান অন্যায় করার পর যদি, গুনাহ করার পর যদি তওবা করে ফেলে, একজন ব্যক্তি মদ পান করতেন কিন্তু সে তওবা করে ফেলেছে, মাদক থেকে তওবা করে ফেলেছে, শরীয়তের বিধান হলো তার পুরনো পাপগুলো দেখাইয়া দেখাইয়া তাকে তিরস্কার করা যায়। কোনো মানুষ পাপ করার পর পাপ থেকে যদি তওবা করে ফেলে, তার পাপগুলো দেখাইয়া দেখাইয়া, তার পাপগুলো তার সামনে প্রকাশ করে করে তাকে তিরস্কার করা জায়েজ নেই। সেই জায়গায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদেরকে তো আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। তাহলে আপনি দু চারজন থেকে যে সামান্য ত্রুটি বিচ্যুতি হয়েছে সেগুলো প্রকাশ করে করে তাদের দুর্নাম করার দুঃসাহস পান কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। এই চার ইমামের এক ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ। তিনি বলেন, কোন মানুষকে যদি দেখেন সাহাবায়ে কেরামের ব্যাপারে কুরুচিপূর্ণ কথা বলতে, তাদের মানহানি হয় এমন কথা বলতে যদি কাউকে দেখেন, ফাত্তাহিমহু আলাল ইসলাম, তাহলে তুমি জেনে রাখো তার ইসলাম এবং ঈমানের মধ্যে ত্রুটি আছে, তার ইসলাম এবং ঈমানের মধ্যে ত্রুটি আছে। আবারও বলতে চাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি চার ইমামের এক ইমাম সুস্পষ্ট ভাষায় বলেছে,
সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কাউকে যদি কুরুচিপূর্ণ কথা বলতে দেখো, তাদের ব্যাপারে সমালোচনা করতে যদি কাউকে দেখো, ফাত্তাহিমহু আলাল ইসলাম, তাহলে তার ঈমান ও ইসলামের মধ্যে ত্রুটি আছে, সেটা তুমি জেনে রাখো। ফুযাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহু তাআলা আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক কিতাবে লিখেছেন, সাহাবায়ে কেরামের যদি কেউ সমালোচনা করে, তাদেরকে যদি কেউ গালি দেয়, তাদের মানহানি হয় এমন কথা যদি কেউ বলে, তাহলে জেনে রাখুন সেটি হারাম কবিরা গুনাহ, সেটি হারাম কবিরা গুনাহ। শুধু তাই নয়, মালউনুন ফাইলুহু, সাহাবায়ে কেরামকে নিয়ে যারা কুরুচিপূর্ণ কথা বলবে, এরা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত, এরা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। হাদিসে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাব্বা আসহাবি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা আন-নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে, তার উপর আল্লাহর লানত, তার উপর সাহাবায়ে কেরামের লানত, তার উপর ফেরেশতাদের লানত, তার উপর সমস্ত মানব জাতির লানত। যে ব্যক্তি আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, তার উপর গোটা মানব জাতির লানত। আল্লাহ এই ক্যান্সার রোগ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। ইমাম আবু যুরআ রাহিমাহুল্লাহ বড় মাপের একজন ইমাম, তিনি বলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ব্যাপারে যদি কেউ সমালোচনা করে, ফাআলাম আন্নাহু জিন্দিক, তুমি জেনে রাখো সে হলো একজন জিন্দিক, সে হলো একজন জিন্দিক। তার কারণ হলো কোরআন সত্য, রাসূল সত্য, কোরআন এবং হাদিস আমাদের কাছে পৌঁছাইছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। কোরআন হাদিস আমাদের কাছে কারা পৌঁছাইছে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এদের উপর যদি আপনার আস্থা না থাকে, এরা যদি কলুষিত হয়, এদের চরিত্রে যদি লিপন থাকে, কালিমা যদি থাকে, তাহলে যেই কোরআন ও সুন্নাহ বহন করে আমাদের কাছে নিয়ে এসেছে, সেই কোরআন ও সুন্নাহর উপর আমরা কি আস্থা রাখতে পারি না? সেজন্য ইমাম আবু যুরআ রাহিমাহুল্লাহ বলেন, সাহাবায়ে কেরামের বদনামি করা, তাদের দুর্নাম করা, তাদের ব্যাপারে কুচ্ছা রটানো মানে কোরআন সুন্নাহকে না মানার নামান্তর। কারণ কোরআন সুন্নাহ আমরা সরাসরি পাই নাই, কোরআন সুন্নাহ আমাদের কাছে পৌঁছাইছে সাহাবায়ে কেরাম। এদের উপর যদি আমাদের আস্থা না থাকে, যে কোরআন ও সুন্নাহ তারা আমাদের কাছে পৌঁছাইছে, সেটার উপর আস্থা থাকবে না। সেজন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে কাউকে যদি গালি দিতে দেখো, সাহাবায়ে কেরামের মানহানি হয় এমন কথা যদি কাউকে বলতে দেখো, ফালাম আন্নাহু জিন্দিক, তুমি জেনে রাখো সে হলো একজন জিন্দিক। হাদিস জগতের সম্রাট ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহি আলাইহি আল কাবায়ের নামক কিতাবের মধ্যে 70টি কবিরা গুনার কথা উল্লেখ করেছে। 1 নম্বর কবিরা গুনাহ হলো শিরিক গুনাহ করা, আর 70 নম্বর কবিরা গুনাহ হলো সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া, সাহাবায়ে কেরামের সমালোচনা করা। তিনি এও বলেছেন, যারা সাহাবায়ে কেরামের ব্যাপারে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, তাদেরকে যারা গালি দেয় তারা হলো মুনাফিক, তারা হলো মুনাফিক। আল্লাহ আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন, আমিন। মুনাফিক হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। শাইখুল ইসলাম আল্লামা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের নাম। সেই কিতাবে তিনি লিখেছে, 4 খলিফার পর আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম
এই 4 খলিফার পর খোলাফায়ে আরবার পর আসমানের নিচে জমিনের পিঠের উপর সবচেয়ে উত্তম মানুষ হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এরপর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, লা ইয়াজুজু লিআহাদিন আন ইয়াযকুরা শাইআম মিন মাসাফিহিম। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা স্বর্ণের অক্ষরে লিখে রাখবেন, লা ইয়াজুজু লিআহাদিন আন ইয়াযকুরা শাইআন মিন মাসাফিহিম। সাহাবায়ে কেরামের ব্যাপারে সামান্যতম দুর্নাম করাও কারো জন্য জায়েজ নেই। সাহাবায়ে কেরামের ব্যাপারে সামান্যতম দুর্নাম করা, তাদের সামান্যতম কুচ্ছার ওঠানো, তাদের ব্যাপারে সামান্যতম বদনামি করা কারো জন্য জায়েজ নেই। কোন মানুষ যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে, শাইখুল ইসলাম আল্লামা ইবনু তাইমিয়া বলেন, কোন মানুষ যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করেন, ওয়াজাবা আলাস সুলতান তালিমুহু ওয়া তাযীবুহু। শাসকের কর্তব্য হলো তাকে শিক্ষা দেওয়া, ওয়া তাযীবুহু, তাকে আযাব দেওয়া, শাস্তি দেওয়া। শাসকের কর্তব্য হলো তাকে শিক্ষা দেওয়া এবং তাকে কি দেওয়া? শাস্তি দেওয়া। শিক্ষা দেওয়া এবং শাস্তি দেওয়া। এরপর শাইখুল ইসলাম বলেন, তাকে তওবা করার জন্য বলা হবে। কেউ যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তাদের ব্যাপারে যদি কুচ্ছার ওঠায়, তাকে কি বলা হবে? তওবা করতে বলা হবে, শাস্তিও দেওয়া হবে, তওবাও করতে বলা হবে। যদি তওবা করে, তার মানে আমি আর জীবনে সাহাবায়ে কেরামের সমালোচনা করব না, তাদের ব্যাপারে মন্দ কথা বলবো না। যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ, আর যদি ফিরে না আসে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, তাকে কঠোর থেকে কঠোরতম পুনরায় শাস্তি দিতে হবে। তাকে তওবা করতে বলা হবে, তওবা যদি করে আলহামদুলিল্লাহ, তওবা যদি না করে, সে যদি সমালোচনার উপর যদি অটল থাকে, ইবনে তাইমিয়া বলেন তাকে কঠোর থেকে কঠোরতম দ্বিতীয়বার শাস্তি দেওয়া হবে। ওয়া খাল্লাদাহু সিজন হাত্তা ইয়ামুত আও ইয়াতারাজা। তাকে বন্দী করা হবে জেলখানায়, 1 দিন 2 দিন, 1 বছর 2 বছর 3 বছর নয়, সারা জীবন তাকে জেলখানায় বন্দী করা হবে। মৃত্যুবরণ করবে হয়তো জেলখানায়, অথবা তওবা করে সে ফিরে আসতে হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, জেলখানায় তাকে বন্দী করা হবে। যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, কুরুচিপূর্ণ কথা সাহাবায়ে কেরামের ব্যাপারে বলে, তাদেরকে জেলখানায় বন্দী করা হবে। খাল্লাদাহু সিজন, 1 দিন 2 দিন, 1 বছর 2 বছর নয়, চিরজীবন তাকে রাখা হবে। হাত্তা ইয়ামুত, হয়তো জেলখানায় থেকে সে মৃত্যুবরণ করবে, অথবা তওবা করে সে কি আসবে? ফিরে আসবে। বলুন তো, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের মৌলিক আকীদা কতটি? 2টি। 1 নম্বর আকীদা হলো সাহাবায়ে কেরাম হলেন মাগফুর। মাগফুর মানে তারা ক্ষমা প্রাপ্ত। 2-4টি তাদের থেকে যদি ত্রুটি বিচ্যুতি সংগঠিত হয়েও যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো মাফ করে দিয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আপনি আর আমি কে ঘুটে ঘুটে তাদের দোষ বের করা? তাদের ব্যাপারে আমাদের 2য় নম্বর আকীদা হলো as-সাহাবাতু কুল্লুহুম উদুল। সমস্ত সাহাবায়ে কেরাম হলো সত্যনিষ্ঠ। সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। দলিল পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ তাআলা বলেন, সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছে, তারা যদি সেভাবে ঈমান আনে তাহলে তারা হেদায়েত পাবে। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, তারা যদি সেই রকম ঈমান আনে তাহলে কি পাবে? হেদায়েত পাবে। সারা পৃথিবীর মুসলমানদের ঈমানকে মাপা হবে সাহাবায়ে কেরামের ঈমানের নিক্তিতে। সমগ্র পৃথিবীর মুসলমানের ঈমানকে মাপা হবে সাহাবায়ে কেরামের ঈমানের পাল্লা দিয়ে। তাদের ঈমানের নিক্তি
কিনতে মাপা হবে। সাহাবায়ে কেরামের ঈমানের মাপে যার ঈমান উত্তীর্ণ হবে সেই যথাযথ ঈমানদার বলে বিবেচিত হবে। আর সাহাবায়ে কেরামের ঈমানের মাপে যার ঈমান উত্তীর্ণ হবে না সে যথাযথ ঈমানদার হিসেবে বিবেচিত হবে। আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে তারা যদি সেইভাবে ঈমান আনে, ঈমানের মাপকাঠি আল্লাহ তাআলা নির্ধারণ করেছে সাহাবায়ে কেরামের ঈমানকে। সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে তারা যদি সেইভাবে ঈমান আনে ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। সাহাবায়ে কেরামের ঈমানের মতো তাদের ঈমান যদি না হয় তাহলে তারা হেদায়েত পাবে না। 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মধ্যে আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, সরল পথ দেখাও। সরল পথ মানে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথ যাদের উপর আপনি নেয়ামত দান করেছেন, পুরস্কার বিতরণ করেছেন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, আল্লাহ তাদের পথ দেখাও। প্রতিদিন সূরা ফাতিহাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও। সরল পথ মানে যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইনাম দিয়েছেন, পুরস্কার দিয়েছেন, আল্লাহ তাদের পথ দেখাও। মুনআম আলাইহিম পুরস্কার প্রাপ্ত এরা কারা? আরেক আয়াতে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যাদের উপর আল্লাহ তাআলা ইনাম দিয়েছেন, পুরস্কার দিয়েছেন তারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেককারগণ। কারা কারা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেককারগণ। নবীজিন শব্দের পরে 3টি বিশেষণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। মুনআম আলাইহিম নিয়ামত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত কারা? আল্লাহ বলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেককারগণ। নবীজিন শব্দের পরে 3টি বিশেষণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই 3টি বিশেষণ সাহাবায়ে কেরামের ব্যাপারে প্রযোজ্য হয়। এই 3টি বিশেষণ সাহাবায়ে কেরামের ব্যাপারে প্রযোজ্য হয়, এতে কারো সন্দেহের অবকাশ নেই। তাহলে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত কারা? নবীগণ এবং সাহাবায়ে কেরামগণ। নবীগণ এবং সাহাবায়ে কেরামগণ। এবার আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, সৎ পথ দেখাও। সৎ পথ মানে নবীগণের পথ, সৎ পথ মানে সাহাবায়ে কেরামের পথ। সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি না হতো তাদের পথকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সৎ পথ বলতেন? কশিনকালেও বলতেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, তার মানে নবীগণের পথ দেখাও, সাহাবায়ে কেরামের পথ দেখাও। সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি না হতো তাদের পক্ষে সিরাতে মুস্তাকিম আল্লাহ বলতেন না। সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি তার আরেকটি দলিল হলো হাদিস শরীফ। এক হাদিসে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে। নবীজি বলেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কত দলে? 73 দলে। কুল্লুহুম ফিন্নার। আল্লাহ রাসূল বলেন সব দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দল জান্নাতে যাবে সেই দলটি কোনটি? আল্লাহ রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই পথের উপর, যেই মতের উপর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছে। যেই পথের উপর, যেই মতের উপর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আছি এবং আমার
সাহাবায়ে কেরাম আছে, ভিন্ন ভাষায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মতকে যারা অবলম্বন করবে, সাহাবায়ে কেরামের আদর্শকে যারা অবলম্বন করবে, তারাই হলো নাজাত প্রাপ্ত, তারাই হলো নাজাত প্রাপ্ত, তারাই হলো জান্নাতের অধিকারী, তারাই হলো জান্নাতের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের মাপকাঠি শুধু নিজেকে বলেছে না, নিজের সাথে সাথে নিজের 23 বছরের ফসল সাহাবায়ে কেরামদেরকেও বলেছে। নিজের সাথে সাথে নিজের 23 বছরের ফসল সাহাবায়ে কেরামদেরকেও বলেছে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই পথের উপর আমি আছি, যেই মথের উপর আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেই পথের উপর আছে, যেই মথের উপর আছে, এই পথ এই মতকে যারাই অবলম্বন করবে তারাই হলো জান্নাতি, এরা ছাড়া আর যারা আছে সবাই হলো জাহান্নামী। কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। বলুন তো, সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের মৌলিক আকীদা কতটি? দুটি। এক নম্বর হলো তারা হলেন মাগফুর, ক্ষমা প্রাপ্ত। 2 নম্বর হলো তারা হলো সত্যর মাপকাঠি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলেন, এবার সাহাবায়ে কেরামের কিছু মর্যাদার কথা বলে আমার আলোচনা আমি শেষ করব। কথা কিন্তু অনেক লম্বা ছিল, কিন্তু মেহমানরা চলে এসেছে, বড় বড় মেহমান, পাকিস্তান থেকে মেহমান এসেছে, আরও একাধিক আলোচক উপস্থিত আছেন, তাদেরকে সময় দেওয়া দরকার। আমার ওয়াজ তো আপনারা সবসময় শুনেন, এই মেহমানদের ওয়াজ তো আপনাদের শোনার দরকার আছে। হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইযা যুকিরা আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরামের শান মান মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন, আমার সাহাবায়ে কেরামের যখন আলোচনা করা হবে, ফাআমসিকু, জবানকে হেফাজত করবে, তাদের সমালোচনা থেকে, তাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথাবার্তা বলা থেকে নিজের জবানকে হেফাজত করো। ফাইন্নাহুম খিয়ারুকুম, কারণ আসমানের নিচে জমিনের পিঠের উপর সবচেয়ে উত্তম ব্যক্তি হলো সাহাবায়ে কেরাম। কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। আমার সাহাবায়ে কেরামের যখন আলোচনা করা হবে, ফামসিকু, জবানকে হেফাজত করো, তাদের সমালোচনা থেকে, তাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথাবার্তা বলা থেকে, তাদের ব্যাপারে মন্দ কথা বলা থেকে নিজের জবানকে হেফাজত করো। আরেক হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুন নাস করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবচেয়ে উত্তম মানুষ হলো আমার জমানার মানুষ। রাসূলের জমানায় কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। তাহলে সবচেয়ে উত্তম মানুষ হলো সাহাবায়ে কেরাম, এরপর হলো তাবিঈন, এরপর হলো তবে তাবিঈন। এই জন্য বলা হয় সাহাবায়ে কেরামের জমানা, তাবিঈনের জমানা, তবে তাবিঈনের জমানা, এই 3 জমানাকে বলা হয় ইসলামের 3 সোনালী যুগ। আরেক হাদিসে আছে সাহাবায়ে কেরামের ব্যাপারে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আল্লাহ রাসূল বলেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার সাহাবায়ে কেরামদেরকে সমালোচনার পাত্র বানাইও না। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে সমালোচনার পাত্র বানাইও না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। যারা সাহাবায়ে কেরামকে মহব্বত করেছে, তারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করে বিদায় মহব্বত করেছে। যারা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করেছে,
তারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে বিদায় তারা সাহাবায়ে কেরামকে মহব্বত করেছে। সাহাবায়ে কেরামকে মহব্বত করা মানে নবীজিকে মহব্বত করার নামান্তর। নবীজিকে আপনি মহব্বত করেন বিদায় সাহাবায়ে কেরামকে আপনি মহব্বত করেছেন। কার কথা? আল্লাহ রাসূলের কথা। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। যারা সাহাবায়ে কেরামের প্রতি শত্রুতা পোষণ করেছে তারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি শত্রুতা পোষণ করে বিদায় সাহাবায়ে কেরামের প্রতি শত্রুতা পোষণ করেছে। ওদের কাছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালো না, সেই জন্য আমার 23 বছরের ফসল সাহাবায়ে কেরামও তাদের কাছে ভালো না। তারা আমাকে ভালোবাসে না, সেই জন্য সাহাবায়ে কেরামদেরকেও ভালোবাসে না। যারা আমাকে ভালোবাসে তারা আমার 23 বছরের ফসল সাহাবায়ে কেরামদেরকেও ভালোবাসে। কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। তাহলে সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করা, আর সাহাবায়ে কেরামের প্রতি দুশমনী পোষণ করা, শত্রুতামি পোষণ করা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুশমনী পোষণ করা এবং শত্রুতামি পোষণ করা। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়ামান আদাহুম ফাকাদ আদানি। যারা সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছে তারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। সাহাবায়ে কেরামের সমালোচনা করলে তারা কি আনন্দ পায় না কষ্ট পায়? সমালোচনা করলে আনন্দ পায় না কষ্ট পায়? কষ্ট পায়। ওয়ামান আদাহুম ফাকাদ আদানি। সাহাবায়ে কেরামদেরকে যারা কষ্ট দিয়েছে তারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। ওয়ামান আদানি ফাকাদ আদাল্লাহ। যেই ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে সে আল্লাহকে কষ্ট দিয়েছে। সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়া মানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া মানে স্বয়ং আরশওয়ালা আল্লাহকে কষ্ট দেওয়া। ওয়ামান আদাল্লাহ ফায়ুশিকু আন ইয়াখুযাহু। যেই ব্যক্তি আল্লাহকে কষ্ট দিবে আল্লাহ তাকে ছাড় দিবে। যেই ব্যক্তি আল্লাহকে কষ্ট দিবে আল্লাহ কি তাকে ছাড় দিবে? না। ওয়ামান আযাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে কষ্ট দিবে ফায়ুশিকু আন ইয়াখুযাহু, অচিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুআখাযা করবে, শাস্তির আওতায় নিয়ে আসবে তাকে। সাহাবায়ে কেরামের সমালোচনা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন লা তাসুব্বু আসহাবি। আমার সাহাবায়ে কেরামকে গালি দিও না, আমার সাহাবায়ে কেরামকে গালি দিও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যেই সত্তার কবজায়ে কুদরতের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রাণ আছে, ওই সত্তার কসম যেই সত্তার কবজায়ে কুদরতের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রাণ আছে। আল্লাহ রাসূল বলেন তোমাদের কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তোমাদের কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, সাহাবায়ে কেরামের 1 কেজি এবং আধা কেজি ব্যয় করারও সমান হবে না। সাহাবায়ে কেরামের 1 কেজি এবং আধা কেজি ব্যয় করারও সমান হবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী, তিনি বলেন যে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্রব অর্জন করেছে, যারা আল্লাহ রাসূলের সামনে 1 মুহূর্তের জন্য বসেছে, তোমাদের চিরজীবনের আমলের চেয়েও সে 1 মুহূর্তটা উত্তম। তোমাদের চিরজীবনের আমলের চেয়েও সে 1 মুহূর্তটা উত্তম। এমন সাহাবায়ে কেরামের ব্যাপারে অশালীন কথা তোমার মুখ দিয়ে কেমনে বাহির হয়? উলাইকা হুমুল মুহতাদুন উলাইকা হুমুল মুফলিহুন। এরাই তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের শান মান মর্যাদা আমাদের অন্তরের মধ্যে জমে রাখার তৌফিক দান করেন। কেউ যদি সাহাবায়ে কেরাম নিয়ে কটূক্তি করে তাদের দাঁত ভাঙ্গা নয় মাটি ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, কথা ঠিক কিনা? হাদিসে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি, আমার সাহাবায়ে কেরামদেরকে গালি দিতে যদি তোমরা কাউকে যদি দেখো,
ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তোদের এই মন্দ কাজের উপর আল্লাহ তাআলার লানত, তোদের এই মন্দ কাজের উপর আল্লাহ তাআলার লানত। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা না বুঝে সাহাবায়ে কেরামের ব্যাপারে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেন, তাদেরকে এই ক্যান্সার রোগ থেকে ফিরে আসার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।